আল্লাহ পাক তো বলেন, খবরদার ইহুদি খ্রিস্টান তারা তোমাদের বন্ধু না। যে রাষ্ট্রগুলোর পক্ষে আজকে পতাকা, রাষ্ট্রের পক্ষে মিছিল, রাষ্ট্রের পক্ষে আমাদের সময়, রাষ্ট্রের জন্য আমাদের অর্থ এত বেশি আমরা ব্যয় করতেছি, খোঁজ নিয়ে জানা যায় প্রিয় মাতৃভূমি দেশের জন্য আমরা এতটুকুন করি নেই। বড় লজ্জার বিষয়। আমার দেশের জন্য আমি করলাম না, ভিন দেশের, তাও খেলার জন্য, তাও খেলাও এমন খেলা, পত্রিকায় আসছে খেলা উপলক্ষে পৃথিবীর জিনাকার নষ্ট নারীরা সব জমা হয়েছে সেখানে, পৃথিবীর বড় বড় মদ বিক্রেতা জমা হয়েছে সেখানে, বড় মদের আড্ডা বসছে, জিনার আড্ডা বসছে। সেই আয়োজনের জন্য ফজরের ওয়াক্ত, তাহাজ্জুদের ওয়াক্ত আপনি একজন মুসলিম বিকট শব্দে আওয়াজ দিবেন। আত্মমর্যাদা থাকা চাই, ইজ্জত থাকা চাই, সম্মান থাকা চাই। একটা ভিন দেশি, যাদের দেশে সমকামিতা বৈধ, জিনা বৈধ, মদ বৈধ, জুলুম অত্যাচার বৈধ, সেই দেশের মানুষের জন্য, তাদের একটা খেলার জন্য আমি মুসলমানের বাড়ির ছাদের উপর পতাকা উঠবে? আত্মমর্যাদা এবং ঘৃণা থাকা চাই যে না, এটা হইতে পারে না। এটার পরিচালনা হওয়া দরকার রাষ্ট্র থেকে, রাষ্ট্রের অভিভাবকদের থেকে আইন হওয়া উচিত যে পতাকা যদি বিদেশের হয় 10 হাত, আমার বাংলাদেশেরটা কমপক্ষে হইতে হবে 12 হাত। বিদেশের পতাকা আমার দেশে বড় হবে, আরো বড় হওয়া উচিত, আইন হওয়া চাই আরো সুন্দর সুষ্ঠু পরিচালনার জন্য রাষ্ট্রের। এই জন্য আমাদের দুইটা পরিচয়, একটা আমরা মুসলিম আর একটা আমরা বাংলাদেশি। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, ইমানদার যখন পুলসিরাত পার হবে, পুলসিরাতের নিচে হলো জাহান্নাম। এবার ইমানদার তার ইমানের নূর নিয়ে পার হচ্ছেন, জাহান্নাম হলো নার, ভিতরে নিচে আগুন, নিচের থেকে জাহান্নাম। ওই মুমিন সাহেবকে বলবে, মুমিন সাহেব আপনি একটু দ্রুত পার হন প্লিজ, আপনার ইমানের ফোকাসের চোটে আমি জাহান্নামের আগুনটা নিভে যাচ্ছে, আপনি একটু দ্রুত পার হন, আমি শেষ হয়ে গেলাম। এটা কোনো বড় ইমানদারের খবর না, যার বুকে ইমান আছে তার পাওয়ারই এত। বড় হজরতের পীর সাহেবের পরিচয় না, ইমানের পাওয়ার এত। ইমানদার যখন যাবেন কিছু সময়ের জন্য, জাহান্নামের আগুনটা নিচে চেপে যাবে, চিৎকার করতে থাকবে, জুজিয়া মুমিন, ইমানদার সাহেব একটু দ্রুত পার হন, ফাইন্না নূরাকা ইউতফিউ নারি, আপনার নূর আমার আগুনকে নিভৃত করে ফেলে, আমি শেষ হয়ে গেলাম, আপনি যান। তো সেই পাওয়ারফুল ইমান আসমান জমিনের চেয়ে, যার বুকে ইমান, তিনি চিৎকার দিবেন কোন কণ্ঠে, কার পক্ষে, কি নিয়ে? আল্লাহ পাক তো বলেন, খবরদার ইহুদি খ্রিস্টান তারা তোমাদের বন্ধু না। যে রাষ্ট্রগুলোর পক্ষে আজকে পতাকা, রাষ্ট্রের পক্ষে মিছিল, রাষ্ট্রের পক্ষে আমাদের সময়, রাষ্ট্রের জন্য আমাদের অর্থ এত বেশি আমরা ব্যয় করতেছি, খোঁজ নিয়ে জানা যায় প্রিয় মাতৃভূমি দেশের জন্য আমরা এতটুকুন করি নেই। বড় লজ্জার বিষয়। আমার দেশের জন্য আমি করলাম না, ভিন দেশের, তাও খেলার জন্য, তাও খেলাও এমন খেলা, পত্রিকায় আসছে খেলা উপলক্ষে পৃথিবীর জিনাকার নষ্ট নারীরা সব জমা হয়েছে সেখানে, পৃথিবীর বড় বড় মদ বিক্রেতা জমা হয়েছে সেখানে, বড় মদের আড্ডা বসছে, জিনার আড্ডা বসছে। সেই আয়োজনের জন্য ফজরের ওয়াক্ত, তাহাজ্জুদের ওয়াক্ত আপনি একজন মুসলিম বিকট শব্দে আওয়াজ দিবেন। আত্মমর্যাদা থাকা চাই, ইজ্জত থাকা চাই, সম্মান থাকা চাই। একটা ভিন দেশি, যাদের দেশে সমকামিতা বৈধ, জিনা বৈধ, মদ বৈধ, জুলুম অত্যাচার বৈধ, সেই দেশের মানুষের জন্য, তাদের একটা খেলার জন্য আমি মুসলমানের বাড়ির ছাদের উপর পতাকা উঠবে? আত্মমর্যাদা এবং ঘৃণা থাকা চাই যে না, এটা হইতে পারে না। এটার পরিচালনা হওয়া দরকার রাষ্ট্র থেকে, রাষ্ট্রের অভিভাবকদের থেকে আইন হওয়া উচিত যে পতাকা যদি বিদেশের হয় 10 হাত, আমার বাংলাদেশেরটা কমপক্ষে হইতে হবে 12 হাত। বিদেশের পতাকা আমার দেশে বড় হবে, আরো বড় হওয়া উচিত, আইন হওয়া চাই আরো সুন্দর সুষ্ঠু পরিচালনার জন্য রাষ্ট্রের। এই জন্য আমাদের দুইটা পরিচয়, একটা আমরা মুসলিম আর একটা আমরা বাংলাদেশি। সকলের জন্য এটা হওয়া চাই। আমাদের এক উস্তাদ পাকিস্তান থেকে পড়াশোনা করে আসছেন, বললেন, ছোট্ট এক বাচ্চাকে জিজ্ঞেস করলাম, বাচ্চে তুম কौन हो? बोले मुसलमान है। नहीं, तुम बेरेलवी हो, रिजवी हो, देवबंदी हो, मैं वही पूछ रहा हूँ। से ছোট্ট পিচ্ছি বলতেছে, और पाकिस्तानी हूँ, मैं मुस्लिम हूँ और मुसलमान हूँ और पाकिस्तानी हूँ। नहीं बेटा, आगे तुम्हारा वो किस फिरके से तुम्हारा ताल्लुक है? ছোট্ট পিচ্ছি বলতেছে, हमारे वालिद साहब ने हमें यही सिखाया, हम मुसलमान हैं और पाकिस्तानी है, उसके आगे हमें कुछ भी नहीं सिखाया। আমার সম্মানিত বাবা আমাকে এতটুকুনি শিক্ষা দিয়েছেন, প্রথম পরিচয় আমি একজন মুসলমান, দ্বিতীয় পরিচয় আমি একজন আমার এই দেশের নাগরিক। এর আগে কোন গোত্রের, কোন সম্প্রদায়ের, এটু আমার বাবা আমাকে শিখান নাই। আজকে যদি আমাদের পরিচয়টুকুন এটুকুন হতো, আমাদের বড় পরিচয় আমরা একজন মুসলমান।
দ্বিতীয় পরিচয়, আমরা একটা মানচিত্রে বাস করি, আমরা বাংলাদেশি। না ইসলামের মহব্বত, না দেশপ্রেম। অফিস, আদালত, ব্যক্তি, যেখানেই যাবেন শুধু স্বার্থপরতা। বীজটা ছোট হয়, চারাটা ছোট হয়, গাছটা কিন্তু বড় হয়। ভুল বিচ্যুতির বীজ যদি আজকে বপন করে যান, রাষ্ট্রের পরবর্তী প্রজন্ম আপনি কে ওয়াজ করে ঠকাবে? বরং এমন বেফাহেশ কথা বলবে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, যে স্বাধীন কার মুখ কে আটকাবে, কিন্তু কথার সাথে সাথে ঈমান চলে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে, জীবনের প্রতিটি বিষয়কে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। আমাদেরকে এবং সকল মুসলমানকে কোরআনে পাক এবং হাদিসে পাকের সহি ইলম, দ্বীনের সঠিক জ্ঞান আল্লাহ পাক সকলকে দান করেন। हो रही है उम्र मिसले बर्फ़ कम, चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम। हो रही है उम्र मिसले बर्फ़ कम, चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम। सांस है एक रहरवे मुल्क आदम, दफ़ातन एक रोज़ ये जाएगा थम। ये तेरी गफलत है बेअक्ली बड़ी, मुस्कुराती है क़ज़ा सर पे खड़ी। मौत को पेशे नज़र रख हर घड़ी, पेश आने को है ये मंजिल कड़ी। আজকে পবিত্র জুমার দিন, পাশাপাশি আশুরার দিন, 10ই মুহররম। খুবই ব্যতিক্রম সমন্বয়, 10ই মুহররম হওয়া আবার জুমার দিন হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করেছেন তখন থেকেই 12 মাসের গণনা আল্লাহ পাক নির্ধারণ করেছেন এবং সেখান থেকেই আল্লাহ পাক 4টি মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যখন পৃথিবী সৃষ্টি করলেন তখন থেকে 12 মাস, তখন থেকে 4টি মাস অতি সম্মানিত। সে 4 মাসের প্রথম বছরের বিবেচনায় মুহররম। এজন্য মুহররমের বিষয় পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই, পরবর্তীতে ঐতিহাসিক অনেক ঘটনাবলী, হজরতে আদম আলাইহিস সালামের দোয়া কবুল হওয়া, হজরত নূহ আলাইহিস সালামের কাশতি তীরে ভিড়া, হজরত ইউনুস আলাইহিস সালামের মাছ থেকে মুক্তি পাওয়া, বিশেষ করে হজরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরাউনের বাহিনী থেকে নাজাত দেওয়ার দিবসটা পরবর্তীতে সবচেয়ে বেশি প্রসিদ্ধ। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ আসলেন, দেখলেন সেদিন ইহুদিরা রোজা পালন করে। এই জন্য তারা বলেন যে আমাদের মূসা নবীকে আল্লাহ পাক ফেরাউনের বাহিনী থেকে এই দিনে নাজাত দিয়েছেন, এই জন্য আমরা এই দিন রোজা রাখি। নবীজি বললেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম। হজরত মূসার সঙ্গে তোমাদের সম্পর্ক মহব্বত যত, তার চাইতে তার প্রতি ভালোবাসা মহব্বতের আমি বেশি হকদার। তোমরা একটা রাখলে, আল্লাহ হায়াত দিলে আগামী বছর আমি 2টা রাখবো। লা ইন বাকিতুল কাবেল লা আসুমুত তাসিআ। আল্লাহ যদি আমাকে আগামী বছর হায়াত দেন, আমি সাথে আরেকটা রোজা রাখবো, 9 তারিখের রোজা রাখবো। অপর হাদিসে নবীজি ইরশাদ করেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা। আমার উম্মতগণ, তোমাদের জীবনে ইবাদত বন্দিগি থাকবে, কিন্তু ইহুদি খ্রিস্টান এরা তোমাদের চির দুশ্মন। এদের সঙ্গে যেন তোমাদের কোনো ঐক্য, আন্তরিক মহব্বত কোনোভাবেই না থাকে। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য একত্রে বসবাস, এক দেশে বসবাস, এক সমাজে লেনদেন, এতে আপত্তি নেই। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইহুদি খ্রিস্টানকে মুমিনরা তোমরা নিজেরা বন্ধুরূপে গ্রহণ করবে না, তারা তোমাদের শত্রু। সে যেই বেশে আসুক, যেই পোশাকে আসুক, যেই ছলনায় আসুক,
তারা তোমাদের দুশমন। আল্লাহ আমাদেরকে, আমাদের মুসলিম সমাজকে আল্লাহ পাকের এই হুকুম বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করেন। হো রহি হ্যাঁ উমর মিথলে বরফে কম, খুব নির্ধারিত হায়াতের একটু সময় সেটা বরফের চাকার মতো গলছে, নিমিষেই শেষ হচ্ছে। কোন কাজে? এয়ারপোর্টের বেল, যেই বেলে নিজেদের সামান থাকে, অথবা আমরা যেই বেলের উপর সামানটা দিয়ে দেই সেটা আবার আসে। নিজের সামানটা যদি উঠাইতে না পারি, নির্দিষ্ট জায়গায় ফিরে আবার আসবে, আবার আসবে, আবার আসবে। কিন্তু টাইম ওয়াক্ত নামক যেই বেল আল্লাহ পাক শুরু করলেন, এর আর কোনো দ্বিতীয়বার আসবে না। এই পৃথিবীতে আর এই মুহূর্ত আর আসবে না। এর মধ্যে যদি আমি একটা আস্তাগফিরুল্লাহ রাখতে পারি, একটা লা ইলাহা ইল্লাল্লাহ রাখতে পারি, একটা তওবা রাখতে পারি, একবার সুবহানাল্লাহ রাখতে পারি, এই টাইমটুকুন আমার আর আসবে না। আগামীকাল আসবে, দুপুর আসবে, কিন্তু আজকে দুপুর আর আসবে না। এই জন্য যেই উর্দু ছন্দ পড়লাম, এক আল্লাহওয়ালা এক বুজুর্গ, তিনি দেখলেন যে বাবারে এত সুন্দর করে মায়া কান্না করে কে? গিয়ে দেখলেন বরফ বিক্রেতা। বরফের জন্য তার এত মায়া। আল্লাহ পাক আমাকেও তো হায়াত নামক একটা বরফের টুকরা দিলেন, সেই বরফের জন্য তো আমারই মায়া নাই। বরফ বিক্রেতার জন্য বরফের জন্য মায়া, আর আল্লাহ আমাকে হায়াত দিলেন, আমার তো হায়াতের এই মায়া নাই। আমি ঘুমাই, হাসি, খেলি, যাই করি। আল্লাহ এই বাচ্চাটা কি মোবাইলটা একটু অফ? জি, আল্লাহ পাক আমাদের হায়াতকে এমন সিস্টেমে রাখলেন যে এখানে এটাকে অফ করার, বন্ধ করার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ আমাদেরকে এই হায়াতের কদর করার তৌফিক দান করেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফজালুস সালাহ বাদাল ফরিজা সালাতুল লাইল। রমজানের পর শ্রেষ্ঠ রোজা হলো মুহররমের রোজা। ওয়া আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরাস সানাতাল লাতী ক্বাবলা। কেউ যদি 10ই মুহররমের রোজা রাখে, আমি আল্লাহ পাকের কাছে আশা করি আল্লাহ পাক তার অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তিনি রহমান, তিনি রহিম। এই পৃথিবীর কোনো হিসাবের সঙ্গে তার কোনো মিল নেই। একজন বড় আলেম হজে গেলেন, তো বাংলাদেশের এক বিখ্যাত বুজুর্গ আলেম, তিনি সকলকে বললেন যে ভাই, হজরে আসওয়াদ সেখানে প্রচুর ভিড় হয়, আকাঙ্ক্ষা থাকা চাই, কিন্তু ভিড়ের মধ্যে অনেক সময় অনেক দেশের অবুঝ মা বোনরাও আবেগে সেখানে উপস্থিত হন। আবার বিভিন্ন দেশের মানুষের বিভিন্ন কালচার থাকে, তোমরা সেখানে এই বিপদে যেও না। কাউকে কষ্ট দেওয়া জায়েজ নাই, হারাম। হজরে আসওয়াদ তো চুমু দেওয়া মুস্তাহাব, কিন্তু কাউকে কষ্ট দেওয়া তো হারাম। কিছুক্ষণ পর আমাদের সামনে আলেমী দ্বীন আসলেন, ঘরমাক্ত, পুরা শরীর একদম ভিজা। বললেন, আমি তো হজরে আসওয়াদ চুমু দিয়ে আসছি হজরত, আমি তো কাউকে কষ্ট দেই নাই, কিন্তু এতটা কষ্ট আমার উপর গেল, আমি ভাবছি আমি আর বাঁচবো না, আমার জীবনের শেষ মুহূর্ত, এত কঠিন বিপদের উপর দিয়ে আমি পার হয়ে আসছি। তখন তিনিও মুফতি সাহেব, তাকে হজরত বললেন যে ভাই, কষ্ট দেওয়া জায়েজ নাই, ইচ্ছাকৃত কষ্টে পড়াও জায়েজ নেই। কষ্ট দেওয়া জায়েজ নাই, ইচ্ছাকৃত নিজের জীবনকে, নিজের জানকে এরকম কষ্টে ফেলানোও কি নাই, জায়েজ নাই। এই মাসালা তো জানতাম না। আমরা তো জানি কষ্ট দেওয়া জায়েজ নাই, কিন্তু এই জানটাকে এরকম ঝুঁকির মধ্যে ফেলানো, এটাও জায়েজ নেই। মুফতি সাহেব তো ভাবছিলেন আমি কষ্ট দেই নাই বলে বাঁচবো। যেমন আমাদের দেশের জওয়ানরা হজ উমরায় যখন যায়, কষ্ট দেয় না এ আমল করে, কিন্তু কষ্ট পেয়ে আসে, এবং সেখানে দৃশ্য যারা দেখছেন তো দেখছেন। তারপর যেটা বললেন উদ্দেশ্য, বললেন যে ভাই, হজরে আসওয়াদে চুমু দিলে জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়, আর খাঁটি তওবা করলে আল্লাহ পাক জীবনের সমস্ত কবিরা গুনাহও মাফ করে দেন। তাহলে হজরত বললেন, বড় হজরে আসওয়াদ তো তওবা। বড় হজরে আসওয়াদ কি? সেটা কি সৌদি আরবের মক্কা শরীফে না সারা পৃথিবীতে? সব মুসলমানের কাছে, সব মানুষের কাছে বড় হজরে আসওয়াদ আছে। তিনি চাইলে সেটা ব্যবহার করতে পারেন, তিনি একটু তওবা করবেন, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবেন। আফসোস এবং দুঃখের বিষয় হলো, যারা দিনের অল্প বেশি বুঝ রাখেন, এর মধ্যে বড় একটা জামাত, বড় একটা গ্রুপ, তারা পরকালের শাস্তি বয়ান করে, কিন্তু সহি আকীদার সাথে না। অর্থাৎ সাহাবাই কেরাম থেকে নিয়ে এ পর্যন্ত
সমস্ত ওলামাই কেরাম, সমস্ত সাহাবাই কেরাম, সমস্ত হক্কানি আলিমগণ, সব সিলসিলা, সব মাযহাব, ঈমানদারকে আল্লাহ পাক জাহান্নামে ফেলবেন আযাব দেওয়ার জন্য নয়, জান্নাতের উপযুক্ত বানানোর জন্য। আর বেঈমানকে আল্লাহ পাক জাহান্নামে ফেলবেন আযাব দেওয়ার জন্য। বয়ানের মধ্যে আলোচনাটা এমনভাবে হয়, কাফেরের শাস্তিটা মুসলমানের জন্য বয়ান হয়। কাফেরের জন্য কোরআন হাদিসে যে শাস্তি বর্ণিত সেটার বয়ান করা হয় মুসলমানকে, যেন মুসলমানকে ওই শাস্তি দেওয়া হবে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, বলো তো বান্দার উপর আল্লাহর হক, আল্লাহর উপর বান্দার হক কি? তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর রাসূল বেশি ভালো জানেন। নবীজি বললেন, হকুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদা ওয়া লা ইউশরিকু ফীহি বিহি আহাদা, শুধুই একমাত্র আল্লাহর ইবাদত করবেন, এর মধ্যে পৃথিবীর আর কাউকে শরীক করবেন না। আর আল্লাহর উপর বান্দার হক, এই রকম মানুষকে আল্লাহ পাক জাহান্নামের আযাব দিবেন না। এখন আমরা তো জানি ভুল বিচ্যুতিওয়ালা মুসলমানরা জাহান্নামে যাবে। সেই সাহাবাই কেরামের এজমা হলো এই জাহান্নামটা নিছক শাস্তি, যেটা কাফেরের শাস্তি, সেই উদ্দেশ্য নয়, বরং এই এত বড় ঈমানের মালিক, যে ঈমানের মূল্য কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, ওয়ালা আব্দু মুমিন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম, কারো বুকে যদি একটু ঈমান থাকে, সে যদি কারো দাস হয়, গোলামও হয়, এই গোলাম দাস দাসী কিন্তু ঈমানদার, তার মূল্য আমি আল্লাহর নিকট 7 আসমান 7 জমিনের চেয়ে আরো অনেক বেশি। আসমান জমিনের চেয়ে বড় মূল্য যার বুকে আছে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামে ফেলবেন। সাহাবাই কেরাম থেকে নিয়ে সবাই বলেন, বারায়ে তাহজিব, রিফাইন করার জন্য, ফ্রেশ করার জন্য, জান্নাতের উপযুক্ত বানানোর জন্য। মুসলিম শরীফের হাদিস, সুম্মা আমাতাহুমুল্লাহু ইমাতাতান, আল্লাহ পাক এক প্রকারের অবশ, বেহুশ, এক প্রকারের মৃত্যু দিয়ে তাদেরকে জাহান্নামে ফেলবেন। অপারেশনের রুগী, ওপেন হার্ট সার্জারি, ব্রেন অপারেশন, একদমই জানে না, কিন্তু কেউ কামনা করে না যে ভাই আপনি টের পাবেন না, এই বলে কেউ বলে না তাহলে আমার অপারেশন করেন, আমি যেহেতু টের পাবো না, সবাই পানাহা চায় না, আমার টের পাওয়া লাগবে না, এই প্রসেস থেকে আমি মুক্তি চাই। টের পাবো না বলে জাহান্নামের দাওয়াত না, যে কিছু তো আছেই। সেটা কি? সেটা হলো জেলে যেরকম 2 শ্রেণীর মানুষ যায়, চোর, ডাকাত, আসামি, রাষ্ট্রদ্রোহী, তাদের শাস্তির জন্য তাদেরকে বন্দি করে রাখে এবং ভিতরে বড় ভৎসনা, বড় লাঞ্ছনা। আবার সরকারের বড় কোনো পদস্থ, বড় কোনো ব্যক্তি, আবার সরকার দলীয়, তিনি যদি কোনো আইনের পেচে জেলে যান, এই 2 জনের জেল কি ভিতরে একই রকম? তিনি ডিভিশন পাবেন, আলাদা রুম পাবেন, পত্রিকা পাবেন এবং পছন্দ মতো খাবারের আয়োজন করতে পারেন। তাহলে জেল কি হইল? এত সুবিধাই জেল হইল। এই যে ব্যবসা করতে পারে না, চাকরি করতে পারে না, স্ত্রী সন্তান নিয়ে থাকতে পারে না, স্বাধীনভাবে বাইরে যেতে পারে না, একটা জেল তো আছেই। জেল তো এটাই তার কষ্ট। হাজার ভালো খাবার দেয় আর সে বলে ইয়া রব মেরা ভিরানা, ইয়া রব মেরা ভিরানা, আল্লাহ এত ভালো খাবার না হয়ে ডাল রুটিও যদি বাহিরে খেতে পারতাম আমার জন্য ভালো হইতো। এটা হলো তার শাস্তি। কিন্তু একই সঙ্গে আরেকজনের শাস্তি, কোমরে পায়ে শিকল, ভৎসনা, লাঞ্ছনা সহ এই 2 জনের শাস্তি যেমন একরকম না, কিন্তু বাহির থেকে বলা হবে উভয়জন জেলে আছে। ঠিক কাফের, মুশরিক এবং মুমিন জাহান্নামে যাবে, কিন্তু কাফের জন্য হইল জাহান্নাম শাস্তির জন্য, আর ঈমানদারের জন্য জাহান্নাম হইল তাকে জান্নাতের উপযুক্ত বানানোর জন্য। আল্লাহ আমাদেরকে এই সহিহ আকীদা লালন করার তৌফিক দান করেন। ঠিক আরেকটা এরকম গলত, কিয়ামতের দিন আল্লাহ পাক যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, কাফের মুশরিকরা জ্বলতে থাকবে, ফেরেশতাদেরকে বলবে যাও জাহান্নামের ধারে পাড়ি গিয়ে বলো, ফালইয়াজহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা, আপনারা কম হাসবেন, বেশি বেশি কান্না করবেন। জাহান্নামের মানুষেরা কি হাসে? জাহান্নামের আগুনে কারোর জন্য হাসা সম্ভব? এর মধ্যে যদি তাদেরকে ঘোষণা করা হয় বেশি হাসবা না, অল্প হাসবা, কান্না বেশি করো, এটা আরো একটা কষ্ট, এটা আরো একটা শাস্তি, যে আমরা কান্না করতে করতে শেষ। বরং কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আল্লাহ পাক বলেন যতবার ওদের চামড়া পুড়ে নষ্ট হবে ততবার নতুন স্কিন, নতুন চামড়া দিব, আবার আগুন দিব, আবার জ্বালাবো, যতবার
আনলিমিটেড। সেই মানুষগুলোকে যদি বলে যে হাসবা না, অল্প হাসো, বেশি কান্না করো, এই কথাটাই তাদের একটা মানসিক শাস্তি, ওই শাস্তির জন্য এই কথাটা বলা হবে। কিন্তু যারা একটু দিন বুঝেন, জানেন, আমরা সারা দেশে দেখতে থাকি, কাউকে একটু হাসতে দেখলেই ধরছি করে এই আয়াতটা বলে দেন, ফালিয়াজহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। ভাই কোরআনে পাকে আছে, কম হাসেন, বেশি কাঁদেন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস, মুফাসসির, তিনি বলেন এই কথাটা কোন জায়গার জন্য। এর পরের অংশ দেখো, ফালিয়াজহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, তারপরেই জাযাআন বিমা কানু ইয়াকসিবুন, প্রতিদান স্বরূপ তোমাদের এই শাস্তি, জীবনভর যা উপার্জন করেছ সেটার শাস্তি হিসাবে তোমাদেরকে এই কথা বলা হচ্ছে। পরের অংশেই শাস্তি হিসাবে তোমাদেরকে এই কথা বলা হচ্ছে। এর দ্বারা বোঝা যায় এটা কি দুনিয়ার জন্য না পরকালের জন্য, মুসলমানের জন্য না কাফেরের জন্য। না বুঝে কোরআন শরীফের ওই একটা অংশকে নিয়ে এই সন্তানরা হাসতেছে, ছোট্ট শিশুরা, হাজী সাহেব, গাজী সাহেব, মুরব্বী, হাসবা না, হাসা নিষেধ। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কেউ যদি আমার কোনো উম্মতিকে হালাল বৈধভাবে হাসি খুশি করতে দেখো, বড় হোক ছোট হোক, তাহলে তোমার জন্য আমার পক্ষ থেকে নির্দেশ, ওই হাস্যরত তোমার সন্তান, তোমার বন্ধু, কম বয়সী বেশি বয়সী যাকেই হয়, তার হাসির ব্রেক দিবে না, তার জন্য দোয়া করবে। আযহাকাল্লাহু সিন্নাক, আল্লাহ আপনাকে সুখে শান্তিতে এতটা রাখুক, আপনার মুখে হাসি ফুটে রাখুক। কারো হাসি দেখলে দোয়া, আযহাকাল্লাহু সিন্নাক, আযহাকাল্লাহু সিন্নাক, আল্লাহ আপনার মুখে, আপনার দাঁতে হাসি ফুটে রাখুক। এটা কি নবী যে হাসির ব্রেক দিলেন না দোয়া করলেন? এর মধ্যে যদি আপনি, আমি, বয়স্করা বিশেষ করে নিজের ছোট বাচ্চা কাচ্চা, নাতিপুতি, তাদেরকে কম হাসবা বেশি কানবা, এরা ধীরে ধীরে দূরে যায়, যে এর কাছে যাওয়া যাবে না, আরও দূরে যায়, ওনার কাছে যাওয়া যাবে না, উনি ধমক দেন। আবার বেশি চালু যেগুলো বলে, এখন তো উনি বুড়া হয়ে গেছে, উনি বুঝবে না, আমাদের সময় ঠিকই হাসাহাসি করছেন, এখন দরবেশ হয়ে গেছে। এবং এখন তারা কোথায় যাবে? বিনোদনের পথে যাবে। এখন কোথায় যাবে? কনসার্টে যাবে। এখন কোথায় যাবে? নষ্টামিতে যাবে। হালাল টুকুন আপনি দিতেন, হ্যাঁ হাসি খুশি করো, কোনো আপত্তি নেই, কিন্তু এইটুকুন বাবারা, নামাজ টুকুন কিন্তু পড়বা। খবরদার, এই হাসি খুশি যেন পাপের হাসি খুশি না হয়, নষ্টামির হাসি খুশি না হয়, ওই ব্রাজিল আর্জেন্টিনার হই হুল্লোড় না হয়। এই হাসি দোয়ার হাসি না, এটা আল্লাহ পাকের অসন্তুষ্টির হাসি। কোথায় কোন দেশে কারা? ভাই বিদেশে কারো বাচ্চা হবে, বাংলাদেশের দুই গ্রুপ হয়ে গেছে, ছেলে হবে না মেয়ে হবে। যেই ফ্যামিলি তাদের সঙ্গে কোনো পদ পরিচয় নাই, এইখানে আমরা ছেলে হবে নিশ্চিত, আমরা মেয়ে হব নিশ্চিত। ছেলেওয়ালারা নিজেদের বাড়ির একদম ছাদের মধ্যে বিশাল বিশাল প্যান্ট, টাই, শার্ট ঝুলে রাখছে, আমরা ছেলের পক্ষ। আর গ্রুপ 3 পিস ঝুলে রাখছে, আমরা নিশ্চিত মেয়ে হবে। এলাকার লোক সবাই অবাক, আরে খোদা, ওই দেশে যা হবার হবে, তোমার কি? না, আমাদের আইডিয়া ছেলে হবে আর আমাদের আইডিয়া মেয়ে হবে। শেষে কি দোনোটা হবে না একটাই হবে? এবার ওই গ্রুপ বিজয় মিছিল দিল, আরেক গ্রুপ মন খারাপ করে, এত রাত নির্ঘুম থাকলাম, কখন বাচ্চাটা হয়ে যায়, 9 মাস তো হয়ে গেছে। অনেক রাত নির্ঘুম থেকে পরে জানা গেল আমাদের বাচ্চাটা হয় নাই, আমরা মেয়ে হয়েছে। এই জন্য মেয়ের পার্টি আনন্দ মিছিল, ছেলের পার্টি বাসায় চলে গেছে মন খারাপ করে। এবার সবাই জিজ্ঞেস করলো, কি না ওরা পাস করছে, কার মেয়ে হয়েছে? বিদেশে, ব্রাজিলে, আর্জেন্টিনায়, আমেরিকায়। আপনার পদ পরিচয় না, এমনি আমার ভালো লাগছে, আমি মেয়েকে সাপোর্ট করছি, ওনাদের ভালো লাগছে, ওনারা ছেলেকে সাপোর্ট করছে। এটা যেরকম একটা অনর্থক। জালালউদ্দিন রুমি বলেন, আজ শরাবে কাহার চু মস্তি দেহি, নিজ থারা সুরতে হস্তি দেহি। আল্লাহ পাক যখন কোনো ব্যক্তি, কোনো সম্প্রদায় কারো উপর আযাব গজব ফেলবেন, রহমত থেকে দূরে তাড়িয়ে দিবেন, তার পূর্বে একটা পূর্বাভাস থাকে, পূর্ব লক্ষণ থাকে। তুচ্ছ তুচ্ছ জিনিস, অনর্থক জিনিস, অপ্রয়োজনীয় জিনিসটা তাদের কাছে তখন সুবিশাল হয়ে যায়। এটাই যেন একান্ত বিষয়, এটাই কাজ, এটা লক্ষণ। অচিরেই এরা গজবের মধ্যে পড়বে, আল্লাহর রহমত থেকে দূরে চলে যাবে। এই জন্য এদের মেজাজ, মন, মস্তিষ্ক একদম বিগড়ানো, একদম নষ্ট। অফিস, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, নামাজ। যেই মানুষ আমাদের কাছে বলে দোয়া করবেন, ফজর পড়তে পারি না, তাহাজ্জুদ জীবনেও টের পাই না, সে এখন রাতভর খেলা দেখে। বড় আফসোসের, আমি জানি না, আমি আমার বাসা থেকে 1-2 দিন আগে ঠিক ফজরের মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে উঠলো, তার পরপর একটা চিৎকার। আমি ভাবছি এত মানুষ আজানের জবাব দেয়? একদম সত্যি কথা, হাসি না, মানে একদম নীরব ছিল, আমি বুঝতে পারি নাই। আল্লাহু আকবার বলার
পরে দেখলাম যে খেলার হই হুল্লুর, আহা মুসলমান সন্তান খেলার জন্য এরকম। নবীজি বলেন রাকাতাল ফাজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের আগের 2 রাকাত সুন্নত নামাজ এ আসমান জমিনের থেকে দামি সম্পদ। মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত ইব্রাহিমের সাক্ষাৎ। হযরত ইব্রাহিম আমাদের মুসলিম জাতির পিতা, তিনি বললেন আকরি উম্মাতাকা মিন্নি আসসালাম, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম বলবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীজিকে বললেন আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম বলবেন। আরেকটা কথা বলবেন, আন্নাল জান্নাতা কিয়ান ওয়া গিরাসুহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতে বিশাল একটা অংশ আল্লাহ পাক বান্দাদের জন্য খালি রাখছেন, বিশাল অংশ সাজায় রাখছেন, আরেকটা অংশ বান্দার আনন্দকে বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক খালি রেখে বলছেন তুমি দুনিয়ায় সুবহানাল্লাহ বলবা, তোমার পক্ষ থেকে তোমার জান্নাতে আমি বিশাল বড় একটা গাছ বপন করে দিব। তুমি যখন জান্নাতে আসবা আমি তোমাকে বলবো এটা তোমার লাগানো গাছ, তখন জান্নাতের মজা আরো বাড়বে। আল্লাহ, অনলাইনে গাছও বপন হয়? আমি দুনিয়াতে সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহু আকবার বললাম, সেটা এখানে হয়? এই জন্য এক বুজুর্গ বলছেন मैं गुलाम मुस्तफा हूँ मेरी आजमते न पूछो मेरे नाम से जहन्नम को भी आ गया पसीना। আমি একজন মুসলিম, আমি আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম লাগি, আমার এই পরিচয় শোনো, আর কিছু জিজ্ঞেস করবা না। তুমি জানতে চাও আমি কে? আমি নবীজির উম্মত। আপনি এত পাওয়ারে বলেন, হ্যাঁ আমি তো পাওয়ারে বলবো না, আমার নাম শুনলে জাহান্নামের ঘাম বের হয়ে যায়। কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না মেহেরবানি করে, উপর থেকে নিচের থেকে। আল্লাহ পাকের ঘর, বন্দিগি নিয়ে থাকি ভাই, জরুরি কাজ। কি ব্যাপার আপনি এত বাহাদুরি করেন? হ্যাঁ আমি বাহাদুরি করি। কি? মেরে নাম সে জাহান্নাম কো ভি আ গায়া পসিনা, আমার নাম শুনলে জাহান্নামের ঘাম বের হয়ে যায়। জানো কি বিষয়? হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ঈমানদার যখন পুলসিরাত পার হবে, পুলসিরাতের নিচে হলো জাহান্নাম। এবার ঈমানদার তার ঈমানের নূর নিয়ে পার হচ্ছেন, জাহান্নাম হলো নার, ভিতরে নিচে আগুন, নিচের থেকে জাহান্নাম। ওই মুমিন সাহেবকে বলবে মুমিন সাহেব আপনি একটু দ্রুত পার হন প্লিজ, আপনার ঈমানের ফোকাসের চোটে আমি জাহান্নামের আগুনটা নিভে যাচ্ছে, আপনি একটু দ্রুত পার হন, আমি শেষ হয়ে গেলাম। এটা কোনো বড় ইমানদারের খবর না, যার বুকে ইমান আছে তার পাওয়ারই এত। বড় হজরতের পীর সাহেবের পরিচয় না, ইমানের পাওয়ার এত। ইমানদার যখন যাবেন কিছু সময়ের জন্য জাহান্নামের আগুনটা নিচে চেপে যাবে, চিৎকার করতে থাকবে জুজিয়া মুমিন, ইমানদার সাহেব একটু দ্রুত পার হন, ফাইন্না নূরাকা ইউতফিউ নারি, আপনার নূর আমার আগুনকে নিভৃত করে ফেলে, আমি শেষ হয়ে গেলাম, আপনি যান। তো সেই পাওয়ারফুল ইমান আসমান জমিনের চেয়ে, যার বুকে ইমান তিনি চিৎকার দিবেন কোন কণ্ঠে, কার পক্ষে, কি নিয়ে? আল্লাহ পাক তো বলেন খবরদার ইহুদি খ্রিস্টান তারা তোমাদের বন্ধু না। যে রাষ্ট্রগুলোর পক্ষে আজকে পতাকা, রাষ্ট্রের পক্ষে মিছিল, রাষ্ট্রের পক্ষে আমাদের সময়, রাষ্ট্রের জন্য আমাদের অর্থ এত বেশি আমরা ব্যয় করতেছি, খোঁজ নিয়ে জানা যায় প্রিয় মাতৃভূমি দেশের জন্য আমরা এতটুকুন করি নেই। বড় লজ্জার বিষয়। আমার দেশের জন্য আমি করলাম না, ভিন দেশের, তাও খেলার জন্য, তাও খেলাও এমন খেলা, পত্রিকায় আসছে খেলা উপলক্ষে পৃথিবীর জিনাকার নষ্ট নারীরা সব জমা হয়েছে সেখানে, পৃথিবীর বড় বড় মদ বিক্রেতা জমা হয়েছে সেখানে, বড় মদের আড্ডা বসছে, জিনার আড্ডা বসছে। সেই আয়োজনের জন্য ফজরের ওয়াক্ত, তাহাজ্জুদের ওয়াক্ত আপনি একজন মুসলিম বিকট শব্দে আওয়াজ দিবেন। আত্মমর্যাদা থাকা চাই, ইজ্জত থাকা চাই, সম্মান থাকা চাই। একটা ভিন দেশি, যাদের দেশে সমকামিতা বৈধ, জিনা বৈধ, মদ বৈধ, জুলুম অত্যাচার বৈধ, সেই দেশের মানুষের জন্য, তাদের একটা খেলার জন্য আমি মুসলমানের বাড়ির ছাদের উপর পতাকা উঠবে? আত্মমর্যাদা এবং ঘৃণা থাকা চাই যে না, এটা হইতে পারে না। এটার পরিচালনা হওয়া দরকার রাষ্ট্র থেকে, রাষ্ট্রের অভিভাবকদের থেকে আইন হওয়া উচিত যে পতাকা যদি বিদেশের হয় 10 হাত, আমার বাংলাদেশেরটা কমপক্ষে হইতে হবে 12 হাত। বিদেশির পতাকা আমার দেশে বড় হবে, আরো বড় হওয়া উচিত, আইন হওয়া চাই আরো সুন্দর সুষ্ঠু পরিচালনার জন্য রাষ্ট্রের। এই জন্য আমাদের 2টা পরিচয়, একটা আমরা মুসলিম আর একটা আমরা বাংলাদেশি, সকলের জন্য এটা হওয়া চাই। আমাদের এক উস্তাদ পাকিস্তান থেকে পড়াশোনা করে আসছেন, বললেন ছোট্ট এক বাচ্চাকে জিজ্ঞেস করলাম বাচ্চা তুম কৌন হো? বলে মুসলমান হে।
नहीं तुम बेरेलवी हो, रिजवी हो, देवबंदी हो, मैं वही पूछ रहा हूँ। से छोट्ट पिच्ची बोलते और पाकिस्तानी हूँ, मैं मुस्लिम हूँ और मुसलमान हूँ और पाकिस्तानी हूँ। नहीं बेटा, आगे तुम्हारा वो किस फिरके से तुम्हारा ताल्लुक है। छोट्ट पिच्ची बोलते हमारे वाले साहब ने हमें यही सिखाया, हम मुसलमान हैं और पाकिस्तानी है, उसके आगे हमें कुछ भी नहीं सिखाया। আমার সম্মানিত বাবা আমাকে এতটুকুনি শিক্ষা দিয়েছেন, প্রথম পরিচয় আমি একজন মুসলমান, দ্বিতীয় পরিচয় আমি একজন আমার এই দেশের নাগরিক। এর আগে কোন গোত্রের কোন সম্প্রদায়ের একটু আমার বাবা আমাকে শিখান নাই। আজকে যদি আমাদের পরিচয়টুকুন এটুকুন হতো, আমাদের বড় পরিচয় আমরা একজন মুসলমান। দ্বিতীয় পরিচয় আমরা একটা মানচিত্রে বাস করি, আমরা বাংলাদেশি। না ইসলামের মহব্বত, না দেশপ্রেম, অফিস আদালত ব্যক্তি যেখানেই যাবেন শুধু স্বার্থপরতা, চালাকি। এটা আমাদের বাংলাদেশে ব্যবহার হয় চতুরতার অর্থে, কিন্তু চালাকি অর্থ চতুরতা না, চালাকি অর্থ হলো স্বার্থপরতা। চালাক শব্দের অর্থ স্বার্থপর, চালাকি অর্থ স্বার্থপরতা। আমরা সবাই শুধু স্বার্থপরতা। এতে কি হবে, এ সমাজের কি হবে, দেশের কি হবে, এটা আমার প্রয়োজন নাই, আমারটা আমার প্রয়োজন, শুধু আমি। হযরত জারির ইবনে আব্দুল্লাহ বাজালির প্রসিদ্ধ ঘটনা যে তিনি 300 দিরহাম দিয়ে ঘোড়া খরিদ করে নিয়ে আসলেন, গোলাম নিয়ে আসলো। তিনি ঘোড়া দেখে বললেন, এত সুন্দর ঘোড়া মাত্র 300 দিরহাম? না, এটা হয় না, আমি আপনাকে 400 দিব। খুশি আপনি? হ্যাঁ, অনেক খুশি। 500 দেই, আরো খুশি। 600, 700, 800-তে গিয়ে থামলেন। সবাই অবাক, দাম দস্তুর প্রস্তুত, 300 দিবেন, ঘোড়া নিবেন, সেই ঘোড়াকে আপনি 800 দিলেন। তিনি বললেন, আমি যেদিন ইসলাম গ্রহণ করি, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনি একথা বললেন যে জীবনভর মুসলমানের কল্যাণ কামনা করবে। তো আমি তখন সেই অঙ্গীকারের উপর নবীজির হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছি। নামাজ কায়েম করব, রোজা রাখবো, আর সর্বক্ষেত্রে মুসলমানের কল্যাণ কামনা করব। এই অঙ্গীকার পূরণের জন্য 300কে আমি 800-তে নিয়ে গেলাম। কি সেটা ব্যাখ্যা করেন? তিনি বললেন, 300-তে ঘোড়াটা কেনা জায়েজ হইতো, কিন্তু তিনি যখন ফিরে যেতেন হয়তো চোখ থেকে পানি ছাড়তেন। আজকে বিপদে পড়ে এত দামি ঘোড়াটা 300 দিলাম, আজকে বাজার ভালো না। তাহলে কে লাভ হইতো? আমার কল্যাণ হইতো, আমার ওই ভাইয়ের কল্যাণ তো হইল না, আমার লাভ হইল, আমার স্বার্থ হইল। তাহলে নবীজির সঙ্গে আমার অঙ্গীকার ছিল অন্যের কল্যাণ কামনা করা, এখানে তো আমার কল্যাণ হইল, আমার ভাইয়েরটা হইল না। আমি 400 বললাম, 500, আমার মনের অস্পষ্টতা দূর হয় না। আমি যখন 800-তে গিয়ে থামলাম, আমি নিশ্চিত তিনি যে পথে যাবেন বড় হাসতে হাসতে যাবেন। যেই শুনবে বলবে অভাবনীয় কথা, এটা কি এত দামি বিক্রি সম্ভব? তার ঘরের বিবি বাচ্চারা শুনবে, বলবে এত দামি বিক্রি করলেন, কোন ভালো মানুষটা নিল? আমার কয়েকটা দিরহাম যাবে, কিন্তু আমার নবীর সঙ্গে যে ওয়াদা মুমিনের কল্যাণ কামনা, সেটা তো রক্ষা পাবে। আমার ভাইয়ের কল্যাণ কামনা তো হলো। এই জন্য দামাদামির পর নির্ধারিত দামের চেয়ে একটু বেশি দেওয়া দেওয়া সুন্নত, দামাদামি করাও সুন্নত। আপনি আপনার একদম পছন্দ মতো দাম করে নেবেন, কিন্তু নেয়ার পর একটু বেশি দেওয়া কি সুন্নত। অথচ আমাদের সমাজে না, দামাদামি একদম কড়াকড়ি দামাদামির পর যদি হলো 1,05,200 টাকা, তাহলে দোকানদার মনে টিম করতে থাকে, ওই 200 দিবে না। 1,05,200, ওই 200 পাওয়া যাবে না। আরে বাবা, এটা তো একদম দামাদামির পরের জিনিস, 50 টাকা 20 টাকা হলে তো নাই। এরকম কি লোক আছে যে 200 হয়েছে 500 দিয়ে দিলাম, আচ্ছা 400 হয়েছে 500 দিয়ে দিলাম, 80 টাকা হয়েছে 100 টাকা পূরণ করে দিলাম, 80 টাকা কাটতে চাই, কাটলে তো আপনার সুন্নত আদায় হবে না। আচ্ছা 180 হয়েছে, আচ্ছা বাবা তুমি 200 নিয়ে যাও। গরিব মানুষ চা 1 কাপ 5 টাকা, আচ্ছা তুমি 10 টাকা নাও। গরিব বলবে, আল্লাহ এই কাস্টমার আমাকে চায়ের দাম 10 টাকা দিল, কিন্তু আপনার ব্যয় হলো 5 টাকা। আপনি এক মস্ত বড় সুন্নত। ওই একজন মানুষ দীর্ঘ সময় তার আন্তরিক দোয়া, এমন মানুষও দুনিয়ায় আছে 5 টাকার চা খেয়ে 10 টাকা দেয়, 50 টাকার রিক্সা ভাড়া 100 টাকা দেয়। ফকির মানি তো 10 টাকা 20 টাকা, ফকিরকে 500 টাকা দেওয়া যায় না? 100 টাকা 1000 টাকা দেওয়া যায় না? তাহলে সেই দোয়াটা কি, এই যাদেরকে আমরা দাওয়াত করে নিয়ে আসি, হুজুর একটু দোয়া করবেন, ওই হুজুরের 500 টাকার দোয়া আর একজন গরিব মানুষ তার হাতের 500 টাকার দোয়া কি একই রকম? অনেক বেশ কম। দোয়া অন্তর থেকে আসে। আল্লাহ আজকে আমার ওষুধ ছিল, আজকে আমার ডায়াবেটিসের ওষুধ ছিল না, আজকে ঘরের চাল ছিল না, আজকে মাছ ছিল না, লবণ ছিল না, একজন আমাকে 500 টাকা দিলেন। মসজিদের দান বাক্স তো হলো ছোট টাকার, বিভিন্ন দেশে, এখানে তো একটু ব্যতিক্রম। হাদিসে পাকে আছে, বান্দা যখন কোনো জিনিস দান করে সর্বপ্রথম ওই অনুদানটা আল্লাহ পাক আল্লাহ নিজের হাতে গ্রহণ করেন। অনুদানের টাকা আল্লাহ পাক আগে নিজে গ্রহণ করেন, তারপরে আমরা যেখানে দিতে চাই
আমাদের অদেখা কোনো হাতে সেখানে যায়। তাহলে দান বাক্সের টাকাটা কি সরাসরি দান বাক্সে যায় না আল্লাহর হাতে যায়? সেই নোটটা কি পুরাতন হবে না কচকচা হবে? কচকচা হওয়া চাই। আল্লাহর হাতে দিব, এটা ছেঁড়াটা না। जो करता है तू छुके अहले जहां से कोई देखता है तुझे आसमां से। যাই করি আমি লুকায় ছুপায়, দেখনেওয়ালা তিনি তো সবই দেখেন, সবই জানেন। আমি তার হাতে দিব। এইবার দেওয়ার আগে দিয়ে দিলাম 10 টাকা দান, 10 টাকা সওয়াব হবে, দিয়ে দিলাম। আল্লাহ 10 টাকা সওয়াব আমার আব্বা আম্মা, আমার দাদা দাদি, নানা নানি, আল্লাহ আমার মায়ের ফ্যামিলি, আমার বাবার ফ্যামিলি, আল্লাহ আপনি সবাইকে দিয়েন। এই সমপরিমাণ নেকি আল্লাহ পাক সবাই জীবিত মুর্দা সকলকে দান করে দিবেন। একটু দান বাক্স আসতেছে, একটু ফিকির করেন, আপনি নিয়তটা করি, আল্লাহ আমার একটা মুসিবত এর থেকে উদ্ধার করেন, আল্লাহ আমার একটা কাজ আটকা হয়ে আছে, আল্লাহ এটা উদ্ধার করেন, আল্লাহ আমি কতগুলো টাকা পাই না সেটা উদ্ধার করেন, আল্লাহ আমি বেকার কাজের ব্যবস্থা করেন, আল্লাহ আমার ছেলে মেয়ের বিয়ে শাদীর প্রয়োজন দেন, আল্লাহ আমার থাকার ঘর বাড়ি নেই। দুনিয়ার নিয়ত যাহা মন চায় করে টাকা আপনি যাই দেন, 50 দেন, 100 দেন, 500 দেন। রব্বুল আলামিন বলেন আমি তোমার দান আমি আমার হাতে নিলাম, তোমার নিয়তগুলো আমি শুনলাম। আমার সিস্টেম হলো আমার বান্দা যে কোনো আবেদন করে, অ্যাপ্লিকেশন করে, আমি আল্লাহ একটাও বৃথা যেতে দেই না। সব দোয়া কবুল। কোরআনে পাকের আল্লাহ পাকের ঘোষণা, বান্দা যত দোয়া করবে সব দোয়া আল্লাহ পাক কবুল করেন। কিন্তু আমাদের মতো না, নিজের মতো, এইটুকুন বেশ কম। আল্লাহ দোয়া কবুল করেন আমাদের মতো না, আল্লাহ পাকের নিজের মতন। বহু বছর আগে বাংলাদেশি কোনো খেলোয়াড়রা বিদেশি ছিলেন, জুমার নামাজে পৌঁছতে একটু বিলম্ব হইল, তাদের কোনো সেমিনার ছিল, এই পৌঁছতে দেরি হওয়াটাই তাদের জীবন বাঁচার উপায়। কিছুক্ষণ আগেই মসজিদে বড় ফায়ারিং হইল, অনেকগুলো জুমার মুসল্লি শহীদ হয়ে গেল। তারা যদি সময় মতন পুষতো, জানা গেল ওই বিপদের মধ্যে তারাও পড়তো। কি ব্যাপার? এখন রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে বড় কোনো বিপদ থেকে আমি বাঁচায় দিলাম এভাবে। তো দোয়া কবুল হয় যা চাইবো হুবহু তাই, তার বদলা ভালোটা, অথবা এখন মুলতবি কিছুদিন পরে, অথবা শেষ বয়সে, অথবা এই দোয়ার বদলায় কিছুই দেন নাই কিন্তু ভয়ঙ্কর এক মুসিবত আসতেছিল, গোপনে আল্লাহ পাক সেটা থেকে এই বান্দাকে মুক্ত করে দিয়েছেন। আর যদি দুনিয়ায় কোনোভাবেই সেটা না দেন, কিয়ামতের দিন রব্বুল আলামিন এক এক দোয়াকে সুবিশাল বানায় বান্দার হাতে যখন হস্তান্তর করবে, বান্দা জিজ্ঞেস করবেন আমি তো এমন কোনো আমল করি নাই। তখন ফেরেশতারা বলবে যে এগুলো আপনার আমল না, আপনার আবেদন ছিল দুনিয়ায়, আল্লাহ পাক দেন নাই, আখিরাতের জন্য রেখে দিছেন। আপনার সবগুলো দোয়ার এই পুরস্কার। বান্দা তখন বলবে আল্লাহ আপনি যদি আমার একটা দোয়াও কবুল না করতেন বড় ভালো হইতো। আজকে বলি সবগুলো কবুল করেন, সেদিন বলে একটাও যদি কবুল না হইতো। আজকে জাকাত 2.5 টাকা দিতে কষ্ট, কিয়ামতে দিয়া যখন গিয়ে দেখবে আল্লাহ জাকাতের জন্য আল্লাহ এত বড় পুরস্কার আমাকে দিলেন, আল্লাহ আপনি যদি জাকাত 50 টাকা ফরজ করতেন খুব ভালো হইতো। আল্লাহ বলবেন 2.5 টাকা বাইর করতে কত ওয়াজ লাগছে, 50 টাকা। সারা বছর দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হাসানা অর্থ আল্লাহ পাক বলেন আল্লাহ আমাকে ধনী বানান, আল্লাহ আমাকে সুখী বানান, আল্লাহ আমাকে সুস্থ বানান, আল্লাহ আমাকে বাড়ি দেন, আল্লাহ চলার জন্য গাড়ি দেন, আল্লাহ মানুষের মুখে প্রশংসা দেন, নেককার স্ত্রী দেন, ঋণ মুক্ত জীবন দেন, ইমানি হায়াত দেন, ইমানি মৌত দেন। এটা সবের মনে থাকবে? থাকবে না। রব্বুল আলামিন বলে মনে থাকা লাগবে না, শুধু আমাকে বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এটা একটা প্যাকেজের নাম। এই হাসানার ভিতরে যা আছে আমি আল্লাহ সেটাকে কবুল করে নিব। তুমি আমাকে শুধু এইটুকুনি বলবা। তার মানে এই দোয়ার মধ্যে সবাই দোয়া করেন। যে বলে আমি ধন দৌলত চাই না, আপনিও করেন। যে বলবে আমি দরবেশ সাহেব, আপনিও করেন। আল্লাহ আমাকে সচ্ছল জীবন দেন, সম্মানজনক জীবন দেন, থাকার জন্য বাড়ি দেন, চলার জন্য গাড়ি দেন। হাসানার মধ্যে দোয়া আছে। এই লোককে আল্লাহ পাক দিলেন। যখন বছর ঘুরে এখন জাকাত পরিশোধের টাইম হয়েছে, হুজুর ঋণগ্রস্তের উপর কি জাকাত আছে? না, বাস শিল্পপতি মানুষ, ধনী মানুষ জাকাত দেয় না। না, আমাদের আপনি জানেন না ঋণী মানুষের উপর কি নাই? জাকাত নেই। কি ঋণ? ওনার 100 কোটি টাকা ছিল, এখন উনি 200 কোটি টাকার লোন নিছেন। তো উনি কত অতিরিক্ত 100 কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে গেল না? শিল্প ঋণ ঋণ না, শিল্প ঋণ ঋণ না, ওটা আপনার হিসাবের বাইরের হিসাব। ওটা ছাড়া আপনার কি আছে সেখান থেকে জাকাত। আপনি আল্লাহর কাছে বললেন সারা বছর আল্লাহ আমাকে ধনী বানান, জাকাত দেয় কারা? গরিবরা না ধনীরা? যখন দিল এখন বলে এখন আর আমি গরিব, আমি আর জাকাত খাওয়ার যোগ্য, দেওয়ার লোক নেই। চালাকি ভালো না, এতে বরকত থাকে না। জন্য একজনে
গল্প শোনাইছে আল্লাহর সঙ্গে চালাকির, নদীতে পড়ে গেছে, সাঁতরায় আল্লাহ পাককে বলতেছে, আল্লাহ আমাকে আপনি একটু রক্ষা করেন, কিনারে নিয়ে যান, 1000 লোক কি বিরিয়ানি খাওয়াবো। কিনারে যখন নিয়ে গেল, বাতাস, পানি, ঢেউ, এখন হাঁটু সমান পানিতে হাঁটে আর বলে কিসের বিরিয়ানি। আশ্চর্য কথা, গল্প আর কি, শিক্ষণীয় হলো শেষের টুক। আরেক ঢেউ আসছে একদম মধ্য সাগরে, হাবুডুবু খায়, একবার ডুবে একবার উঠে। এখন আল্লাহকে বলে, আল্লাহ তুমি কি বুঝে আমাকে আবার পাল্টা এখানে নিয়ে আসলা? আমি তো জিজ্ঞেস করছি কিসের বিরিয়ানি, গরুরটা হবে না মুরগিরটা হবে? আল্লাহ পাক বুঝেন না? বুঝেন কি না? রুহের জগতে আমরা বলছিলাম, আল্লাহ বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমরা কি বলছিলাম? কলু বালা না বালা? বালা। আমরা বলছিলাম বালা, আপনি রব না, মানে আপনি রব, আপনি পালন কর্তা, আপনি রিজিকদাতা, আপনি মাহবুব, আপনি ছাড়া আর কেউ নাই। আচ্ছা, আমাকে ভালোবাসবা নিশ্চয়ই, সেজদা করবা নিশ্চয়ই, রুকু করবা অবশ্যই, তেলাওয়াত করবা অবশ্যই, আমাকে ডাকবা। রুহের তো কিছুই নেই, হাত নাই, পা নাই, জিহ্বা নাই, ঠোঁট নাই। এখন রব্বুল আলামিন বলেন, কথা তো ঠিক আছে, তাহলে আমি দুনিয়াতে তোমাকে আমাকে ডাকার, আমাকে ভালোবাসার, আমাকে সেজদা করার মতন একটা দেহ ওই সিস্টেম করে তৈরি করা দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়াতে এসে বলে কিসের ইবাদত? রুহের জগতে বলছিল বালাক দেন, কিসের ইবাদত? দেখো তোমার শরীরটা, এটা অন্য কিছুর উপযুক্ত না, এটা রুকুর উপযুক্ত, এটা সেজদার উপযুক্ত, এটা মুনাজাতের উপযুক্ত। চোখটাকে আল্লাহ পাক পানির উপযুক্ত করে দিয়ে দিছেন, তোমাকে তো বন্দিগির জন্য। আল্লাহ আমাদেরকে নিজের জীবনের কদর করার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, খেলাধুলা, সংস্কৃতি এর কিছু পরিমাণ পর্যন্ত শরীয়তে অনুমোদন আছে, কিন্তু যেই খেলা এখন চলছে সেটা অনুমোদিত খেলা না। অনিচ্ছাকৃত যদি মনের মধ্যে আসে, আমার কেন জানি অনিচ্ছাকৃত, ওটাকে ওই পর্যন্তই রাখেন। হইতে পারে অনিচ্ছাকৃত কোনো একটা কিছু আপনার ভালো লাগে, একদম জেনে বুঝে অনুষ্ঠান করে একজন নামাজি, একজন দিনদার, একজন মুসলমান, একজন অভিভাবক, সমাজের, পরিবারের, তিনিই যদি এমন হয়ে যান, তাহলে আমাদের সন্তানরা তো আরেক কদম আগাবে, তারপরেওয়ালারা তো আরেক কদম আগাবে। শেষ কোথায়? কয়েকদিন পর আপনাকে আপনার নাতিপুতি বলবে, না আমি এখানে এই পর্দায় টেলিভিশনে খেলা দেখব না, আমি সরাসরি এই যেখানে খেলা হয় ওই স্টেডিয়ামে যাব। আমার আব্বা খেলা দেখতেন দেশে বসে, আর আমরা খেলা দেখছি স্টেডিয়ামে গিয়ে। সেই পরিবেশটা কি দ্বীনি পরিবেশ না জাহান্নামী পরিবেশ? আপনি সবক দিয়ে গেলেন, গাছের বীজ ছোট হয়, গাছটা বড় হয়। বীজটা ছোট হয়, চারাটা ছোট হয়, গাছটা কিন্তু বড় হয়। ভুল বিচ্যুতির বীজ যদি আজকে বপন করে যান, রাষ্ট্রের পরবর্তী প্রজন্ম আপনি কে ওয়াজ করে ঠকাবে? বরং এমন বেফাহেশ কথা বলবে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, যে স্বাধীন কার মুখ কে আটকাবে, কিন্তু কথার সাথে সাথে ঈমান চলে যাবে। 30 পারা কোরআনে যদি একটা আয়াতকে অস্বীকার করে, মুসলমান না কাফের? একটা শব্দ অস্বীকার করলে, একটা মুস্তাহাব আমলকে যদি ঠাট্টা করে, তুচ্ছতাচ্ছি করলে, তাও কাফের। আমল না করলে কাফের হয় না, ফরজ বর্জন করলে কাফের হয় না, কিন্তু যদি ইসলামের ছোট্ট কোনো অংশ সেটাকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, হাসি তামাশার পাত্র বানায়, সাথে সাথে ঈমান চলে যায়। তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম, তাদেরকে সুরক্ষার জন্য নিজের হাজার মন চাইলেও, আমি অভিভাবক, হাকিমুল উম্মত লিখছেন, সন্তানকে কিংবা ছাত্রকে শিখানোর নিয়তে ওস্তাদ মা বাবা যদি নামাজ সুন্দর করে পড়েন, এটা রিয়ার মধ্যে পড়বে কি না? নামাজ তো হবে আল্লাহর জন্য, কিন্তু উনি নামাজটা অনেক সুন্দর করে পড়ছেন, উদ্দেশ্য আমার ছেলেরা আছে, আমার ছাত্র আছে, এখন এটা রিয়ার মধ্যে পড়বে কিনা? এত বড় মুহাদ্দিসরা লিখছেন এই রিয়ার মধ্যে পড়বে না, কারণ উদ্দেশ্য তো পৃথিবী কাউকে দেখানোর জন্য, কারো সুনাম সুখ্যাতির জন্য না। উদ্দেশ্য সন্তানকে, শিষ্যকে দিন শিখানো। এই নামাজও আল্লাহ ইখলাসওয়ালা হিসেবে কবুল করবেন। মা অসুস্থ, তার নামাজ নাই, এখন মা একটু ইচ্ছা করে কোরআন শরীফের ভান করে বসে আছেন, ভাই খেতো কোরআন শরীফ পড়তে পারবে না, এমন একখান বাপ যায় নামাজে বসে যেন তিনি তেলাওয়াত করলেন, যেহেতু আমার সন্তানদেরকে দেখানোর জন্য আমি যে তেলাওয়াত করি, আমার সন্তানরা তো দেখে না, তারা একটু দেখুক। অথবা তারা যেন না জানে আমি এখন সুস্থ অসুস্থ, এটা লজ্জার বিষয়, যাতে কোনোভাবেই টের না পায়, না মাঝে মাঝে যায় নামাজে বসে উঠে দেখে। এই যে একটা নকল, ভালো কাজের একটা নকল ইসলাম ধর্মে, এটারও অনেক মর্যাদা, অনেক মূল্য। আল্লাহ আমাদেরকে নিজের অভিভাবকের কর্তব্য পালনে তৌফিক দান করেন। ছোট্ট একখানা হাদিস, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল খাবে, হালাল ভাবে। মাছ খাওয়া কি হালাল না? আরেকজনের পুকুরের মাছ হারাম। সে বলে আমি তো হালাল জিনিসে খাই, মাছ খাওয়া তো হালাল। কাঁঠাল খাওয়া হালাল, কিন্তু চোরাই কাঁঠাল খাওয়া কি হালাল?
হুজুর কাঁঠাল খাওয়া কি হালাল না? জি হালাল। তো আমি তো কাঁঠালই খাই। এই জন্য নবীজি বলছেন মান আকালা হালালান বলেন নাই, মান আকালা তয়্যিবান, যে হালাল জিনিস হালাল ভাবে খাবে, হালাল জিনিস হালাল ভাবে খাবে। আবার খাওয়ার অর্থ আরেক অর্থ। এখন সরাসরি আমার সঙ্গে এক লিডার বেচারা কঠিন অন্যায় অপরাধের সঙ্গে জড়িত, চাঁদার সঙ্গে জড়িত, সে আমাকে বলে হুজুর মানুষ হকার বাদামওয়ালাদের থেকে এক দুইটা বাদাম হাতি নিয়ে খায়, জীবনে ওই বাদামটাও খাই নেই। নিয়মিত লক্ষ লক্ষ টাকা চাঁদা উঠায় যে ব্যক্তি, সে বলে মানুষ যে হকারদের থেকে বাদামওয়ালার থেকে হাত দিয়ে বাদাম খায়, ওই বাদামটাও খাই নেই। আমি এই দুই কথায় মিল পাওয়ার জন্য পরে তারপরে বলতেছে আল্লাহ আমাদেরকে ধনী বানাইছে, আমাদেরকে খাওয়ার জন্য আল্লাহ টাকা পয়সা অনেক দিছে। তো এই টাকা সেটা তারা মনে করছে খাওয়ার অর্থ হলো লোকমা দিয়ে খাওয়ার নাম খাওয়া। চাঁদার টাকা তো আর খাই না, বরং ভাত খাই বাড়ি ভাড়ার টাকা দিয়ে, ভাত খাই ব্যবসার পয়সা দিয়ে চাল কিনি, হারাম খাই না, পর কোনো কবরতে যাওয়া লাগবে। এই খাওয়ার অর্থ খাওয়া না, গ্রহণ করা। এই হালাল খাওয়ার অর্থ কি করা? গ্রহণ করা, হালাল গ্রহণ করা। এবার আপনি পড়বেন, এটাও খাওয়ার মধ্যে পড়বে। খরচ করবেন, এটাও খাওয়া। বাড়ি ভাড়া দিবেন, এটাও খাওয়া। এখানে হালাল খাওয়ার অর্থ কেবল লোকমা দিয়ে খাওয়া না, অর্থাৎ রুজিটাকে সম্পূর্ণ ফ্রেশ করা, যে আমার রুজিটা শতভাগ হালাল। হযরত ইব্রাহিম ইবনে আদহাম মালিকের কাজ করলেন, সন্ধ্যাবেলা মালিক পারিশ্রমিক দিচ্ছেন। ইব্রাহিম ইবনে আদহাম বলেন আপনার থেকে টাকাটা নিব, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করার কথা সেটা তো করলাম, কিন্তু আমার উপরে আমি বিশ্বাস রাখতে পারি না, যতটুকুন মনোযোগ যতটা শক্তি দিয়ে কাজটা করার কথা ছিল আমার মনে হয় আমি পুরাটা দেই নেই। হে মালিক, আমাকে আপনি পারিশ্রমিক দিতে হবে না, আমি এমনিতেই আপনার কাজ করে দিলাম। আমার সন্দেহ হয় এই টাকাটা আমার জন্য হালাল কিনা, আমার মনে হয় পূর্ণ শক্তি আমি দেই নাই, আমাকে টাকাটা দিতে হবে না। আর এখন ওই যে বললাম স্বার্থপরতা, যে কোনোভাবে আমাকে দিতেই হবে, হালাল হারামের পরোয়া নাই। মান আকালা তাইয়িবান, নবীজি বলেন যে হালাল খাবে, ওয়া আমিলা ফি সুন্নাহ, এবং সুন্নত শরীয়ত মোতাবেক জীবন যাপন করবে। এটার সংক্ষেপ কথা হলো গুনাহমুক্ত জীবন যাপন করবে। গুনাহমুক্ত, ইসলামে হাজার লাখো আমল আছে, সব করতে হবে না। যেটা না করলে গুনাহ হবে সেটা করব, যেটা ছাড়লে গুনাহ হবে সেটা কি করব? ছাড়ব। যেটা করলে গুনাহ হবে সেটা ছাড়বো, যেটা না করলে গুনাহ হবে সেটা করব। এইটুকুন। নামাজ না পড়লে কি হবে? আর সুদ খাইলে গুনাহ হবে। সুদ খাবো না, নামাজ ছাড়বো না, অর্থাৎ ইয়েস নো, যেটা করলে গুনাহ হবে এইটুকুনের করলেই, যদি তসবিও না থাকে, লম্বা জুব্বাও না থাকে, হাজার হাজার হজ উমরা নাও থাকে, ঘন্টা ঘন্টা তেলাওয়াত নাও থাকে, কিন্তু লোকটা গুনাহ করে না, হালাল খায়। পাশাপাশি ও আমিনান নাসু বাওয়াইকা, নবীজি বললেন কাউকে কষ্ট দেয় না, কোনো জুলুম অত্যাচার করে না, না দূরের মানুষকে, না নিজের কাছের মানুষদেরকে, না প্রতিবেশীকে, না স্ত্রী সন্তানকে, না স্বামীকে। এই তিনটা গুণ যার আছে, হালাল খাবে, শরীয়ত মোতাবেক চলবে। শরীয়ত মোতাবেক চলার এক অর্থ গুনাহমুক্ত চলবে। অনেক লম্বা এশাকাওয়া বিন্না, গুনাহ হয় না, এইটুকুন সে খেয়াল করে চলে। আর আমিনান নাসু বাওয়াইকা, এবং জুলুম অত্যাচার থেকে সে দূরে থাকবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ঘোষণা দিচ্ছি মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। তাহলে তিনটা আমল আবার বলি, হালাল খাওয়া, শরীয়ত মোতাবেক চলা, জুলুম অত্যাচার থেকে বিরত থাকা। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আপনাদের সোসাইটির নির্বাচন কালকে না, তো সেখানের জন্য তো দোয়া করা জরুরি। আমাদের কি দোয়া করব? আমাদের কালাম হক পরিষদ, শাহাবুদ্দিন রেজা পরিষদ, বাতেন দুলাল পরিষদ, কি দোয়া করবেন আপনারা? কেউ আছেন তিন গ্রুপকে পাশ করায় দিতে পারবেন? নিশ্চয়ই দোয়া করতে হবে। আল্লাহ যাদের সেবা সোসাইটির জন্য কল্যাণ হবে, এবং এই সেবাটা যাদের নিজেদের জন্য কল্যাণ হবে দুনিয়া এবং আখেরাতের, না, আল্লাহ পাক তাদেরকে নির্বাচিত করেন। ঠিক আছে ইনশাআল্লাহ। এবং আরেকটা আমি শুরুতে বলতে চাইছিলাম, আরবি মাস মুহররম কত হিজরি শুরু? আলহামদুলিল্লাহ, অনেক খুশি হলাম। 1448 হিজরি। আমাদের মুসলমানদের সব হিসাব কিন্তু আরবিতে, এটা সুন্নতে কিফায়া। মুসলমান এটা মনে রাখবেন। আমাদের এই বছর শুরু হোক আল্লাহ পাকের বন্দিগি দিয়ে, আল্লাহ পাকের খুশির জীবন দিয়ে। আল্লাহ সবাইকে কবুল ফরমান।